জেল কেটেছি। আজকে আমার গড়ে আঘাত করা হয়েছে, এখনো দায়ের কূপগুলা দাঁড়িয়ে আছে দরজার উপর। আজকে বড় কষ্ট হয়, যারা আওয়ামী লীগের নাম নিয়ে এখানে আসে তারা কি করেছিল এর আগে। আজকে 2 বার নৌকার জন্য মনোনয়ন চেয়েছি। আমার মহামান্য নেতারা, আওয়ামী লীগের পরিবার তাদের চোখে পড়ে না। আজকে যখন আমি নৌকার জন্য মনোনয়ন চেয়েছিলাম, আমার মনোনয়নটা চান্নিঘাটের ব্রিজটা পার থেকে এই উপজেলায় যদি 2টি পরিবারের কথা বলতে হয় তাহলে একটি পরিবারের সন্তান আমি। আজকে আমার পিতা মরহুম আব্দুল হামিদ খান যখন আওয়ামী লীগের কেউ নাম নিত না 75 পরবর্তী সময়ে, সেই সময়ে আমার বাবা একমাত্র ব্যক্তি বঙ্গবন্ধুর ছবি তার ঘরে টাঙ্গিয়ে আওয়ামী লীগের নাম একা একা বলতেন। আজকে আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম, আমি এমন কোনো নির্যাতন হয় নাই আমার উপর, জেল কেটেছি। আজকে আমার গড়ে আঘাত করা হয়েছে, এখনো দায়ের কূপগুলা দাঁড়িয়ে আছে দরজার উপর। আমার মায়ের উপর অত্যাচার করা হয়েছে, আমার মরহুম পিতা তাকে নাজেহাল করা হয়েছে। আমার ছোট ভাইকে রাজনগর ডিগ্রি কলেজে মেরে দাঁড়াল খমতি দিয়ে মেরে রক্তাক্ত করে মৃত অবস্থায় রেখে গেছে। আমি সেই পরিবারের সন্তান। আজকে বড় কষ্ট হয়, যারা আওয়ামী লীগের নাম নিয়ে এখানে আসে তারা কি করেছিল এর আগে। আজকে 2 বার নৌকার জন্য মনোনয়ন চেয়েছি। আমার মহামান্য নেতারা, আওয়ামী লীগের পরিবার তাদের চোখে পড়ে না। আজকে যখন আমি নৌকার জন্য মনোনয়ন চেয়েছিলাম, আমার মনোনয়নটা চান্নিঘাটের ব্রিজটা পার হয় না। ঢাকায় যাই, গিয়ে ফর্ম কিনে গিয়ে দেখি এখানে আমার নাম নাই। গতবারও পেলাম না। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শ আমার বুকে, 1000 বার যদি আমাকে নির্যাতন করা হয় আমি বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হব না। আমাকে যদি 10 বার নৌকা না দেওয়া হয়, এই নৌকা সমর্থক মানুষদেরকে যারা ভালোবাসে তাদেরকে নিয়ে আমি আমার এই বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে আমি তাদের কাজ করে যাব। এবারও আমি নৌকা প্রতীকের জন্য মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু কষ্টের বিষয়, দুঃখের বিষয়, আজকে যাদের নাম এখানে দেওয়া হয়েছে, একজন আমার ইউনিয়ন পরিষদের মেম্বার, আমি 2 বারের নির্বাচিত চেয়ারম্যান, আমার নেতাদের চোখে আমার কোনো যোগ্যতা নাই। এবারও আমার নামটা তারা ওই চান্নিঘাটের ব্রিজের উপর ফেলে দিয়েছে, ওইটা ঢাকা পর্যন্ত পৌঁছায় নাই। সরকারি করেছি, মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ করে দিয়েছেন বলে তা করেছি। আমার ছেলে মেয়েরা রাজনগর গেলে মার খেত, এখানে অনেক কষ্ট হতো তাদের। আজকে স্কুলের সেন্টার এখানে এসেছে, আজকে মাটিউরা চা বাগানে স্কুল হয়েছে, আজকে কম্পিউটার সেন্টার হয়েছে। রাস্তাটা প্রতিটা জায়গায় দেখবেন আপনারা, ইনস্টলিং আমরা শুরু করেছি। এর আগে 14 বছর কেউ ছিলেন, 10 বছর কেউ ছিলেন, কেন তারা করলেন না? সে সুযোগ কি ছিল না? আমি করতে পেরেছি। আমি কি করেছি সেটা আপনারা ভালোভাবে জানেন। আর এই 10 বছর আপনাদের সাথে আমি জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছি। মানুষ হিসাবে বাবা এবং ছেলের সাথেও মতবিরোধ হয়, মা ছেলের সাথেও হয়, বাইয়ে বাইয়ে হয়। এই মানুষ হিসাবে আমি 10 বছরে যদি কারো মনে কোনো দুঃখ দিয়ে থাকি, আমার জানা মতে আমি কোনো অন্যায় করি নাই, তারপরেও যদি কারো কাছে আমার কোনো অন্যায় হয়ে থাকে, আমার ব্যবহারে যদি কষ্ট পেয়ে থাকে, তবু আমি আপনাদের কাছে আজকে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাদের ছেলের মতো, আমি আপনাদের ভাইয়ের মতো, আপনারা আমার ভুল ক্ষমা করবেন। তবে একটি জিনিস আপনাদের কাছে অনুরোধ করব, আমি এই 10 বছর যে অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে যে সুখ শান্তি যেটা ফিরিয়ে আনার চেষ্টা করেছি, এই মাটিউরা চা বাগানে আজকে মাদক মুক্ত বলতে হবে। আসার সময় একটা বোন বলল, এই ভাইয়া আমার বাবা কালকে দেখেন কি করেছে, আমার ঘরটা ভেঙে দিয়েছে ওই ঘরোয়া মদ খেয়ে। আজকে নির্বাচন এসেছে, 500 টাকা 100 টাকা দিয়ে পাট্টা রিজার্ভ করে আমার মানুষকে যে কষ্ট দেওয়া হচ্ছে, আজকে বড় খারাপ লাগলো এই ঘন্টার কথা শুনে। আমি তাদেরকে বলবো, মানুষের উপকার করতে পারো না কিন্তু অপকার করো না। এই মানুষটাকে যদি তুমি 1 কেজি মাংস কিনে দিতে, তারপরে যদি আধা লিটার মদ কিনে দিতে, তাহলে তার শরীরটা সেটা মানত। কিন্তু এই খালি পেটে যখন সে সেটা খাবে,
তার মৃত্যু অবিধারিত, বেশি দিন সে বাঁচবে না। আসুন আমরা মানুষের উপকার করতে না পারি, কিন্তু কারো ক্ষতি করার তো কোনো অধিকার আমাদের নাই। আজকে এই ব্যবহারগুলো মানুষের সাথে করবেন না। আপনারা আসুন, আপনারা জনপ্রতিনিধি হয়েছেন, 5 জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, সুন্দরভাবে নির্বাচন করুন। কারো ভয় ভীতি দেখাবেন না, কারো টাকা দিয়ে কিনতে চাইবেন না। আপনারা জানেন, মানুষকে ভালোবাসা আগে শিখেন, ভালোবাসতে শিখেন। 5 জন নির্বাচনে ক্যান্ডিডেট হয়েছেন, কিন্তু আমি টিপু খান আমার একজন প্রস্তাবকারী দিয়েছি, সে হলো আসকর মিয়া সাহেবের, আগের চেয়ারম্যান সাহেবের ভাই। আর আরেকজন এই চা শ্রমিকদের সম্মান করতে গিয়ে এই চা শ্রমিকের একজন সন্তান, এই এলাকার মুরব্বী দাঁড়িয়া দাইদার ভাইকে আমি আমার সমর্থনকারী দিয়েছি। এভাবে ভালোবাসা দেখান। শুধু উড়ন্ত এসে 1 মাসে চেয়ারম্যান হয়ে যাবেন তা হবে না। আর একটা কথা, বাগানের চা শ্রমিকরা এখন অনেক শিক্ষিত আর বোকা নাই। তারা 3 মাস চেয়ারম্যান চায় না, কারণ ওই চেয়ারম্যান দিয়ে হস্তগত হবে না, ওই চেয়ারম্যান দিয়ে উন্নয়ন হবে না, ওই চেয়ারম্যানকে দিয়ে ইলেকশনের আগে 1000-2000 টাকা খাওয়া যাবে, এর বেশি কিছু হবে না। আপনাদের কাছে আমার অনুরোধ, আমি যদি যোগ্য না হই আমাকে ভোট দিবেন না। আমি 10 বছর যে শ্রম দিয়েছি আপনার উপর, আপনাদের উপর, তার দাবি নিয়ে বলবো। আমি তো সারা জীবন চেয়ারম্যান থাকবো না, আমার পরেও যাকে আপনারা চেয়ারম্যান বানান, কৃতজ্ঞতা জানাচ্ছি। শুধু আমি মা বোনদেরকে বলছি এটা না, আপনাদেরও কিন্তু বলছি, সবাই আমার আপন মানুষ। আর আপনাদের ভয় ভীতি যারা দেখায় তাদেরকে বলবেন ভয় ভীতি পাবেন না, ইলেকশন শান্তিপূর্ণ হবে। ভয় ছিল আমি জানি, কেউ নৌকা পাইয়েছেন বলে কালী মানুষের যদি ঠুকুয়ার কথা বলবি তাহলে মুখ সিলাই করে দেবো, এরকম অনেক কথা বলেছেন। আজকে বলি এই ক্ষমতাও আপনাদের নাই, মানুষকে ভয় দেখাবেন না। শান্তিপূর্ণভাবে ভোট হবে 26 তারিখ। আর সেই নির্বাচনে চা শ্রমিকের এবং গরিবের এবং আমার মতো সাধারণ মানুষের মার্কা হলো আনারস। আনা খাইয়া আনারস, গরিবের আনারস, সততার আনারস, সেই আনারসে আপনারা ভোট দিলে আমি কৃতজ্ঞ থাকবো। আর এবারকার ভোটটা আমার জন্য না, আপনাদের জন্য। আপনারা কিভাবে থাকবেন, শান্তিতে থাকবেন, ভালো থাকবেন যদি মনে করেন, তাহলে আনারস ভোট দিবেন। আর পরবর্তীতে আমি বলবো, আমার জীবনের শেষ দিন পর্যন্ত যেন আপনাদের কাজ করে যেতে পারি, এই আশীর্বাদটুকু দোয়াটুকু করবেন।